আজও আর একটি ছাদ বাগানে চলে এসেছি। একটি নতুন ছাদ বাগান, কিছু ফল ও কিছু ফুল গাছের সম্ভার নিয়ে আজকে আমাদের প্ল্যান্ট কেয়ার, আর সাথে আমি অমিত। নমস্কার। দেখুন, আজকে যে বাগানটিতে এসেছি, বাগানগুলি খুব বড় কিছু নয়, কিন্তু এখানে কত বছর পুরনো একটি কুল গাছ এই ছাদের উপরে রয়েছে, না দেখলে বিশ্বাস হবে না। আমার তো মনে হচ্ছে 10-15 বছর হবেই নিশ্চয়ই। এই যে ফুল গাছ কত বড় হয়ে গেছে, কি হারে ফুল ধরে রয়েছে গাছটিতে দেখুন। প্রচন্ড পরিমাণ, এখানে একটি গাছ নয়, আরো একটি কুল গাছ দেখতে পাচ্ছি আমরা, প্রচুর ফল হয়ে রয়েছে। আর তার নিচে কিছু আম গাছও রয়েছে, নতুন রিপোর্টিং হয়েছে গাছটি, ফলও ধরেছে। প্রচুর পরিমাণ গাছ ছাদের ওপর রয়েছে, এখানে দেখা যাচ্ছে। গাছেতে জল দেয়া চলছে এখন, এই দুপুর রোদেই ইনি জল দিয়ে দেন না। জল দেওয়ার জন্য ওই সকাল বিকাল দুপুর এটি কোনো ম্যাটার করে না অ্যাকচুয়ালি। যখন গাছে জল দরকার সেই সময় জল দেওয়ার দরকার। আর এখানে একটিখানি আমি যে এখন দেখাচ্ছি, এই যে গার্ডেনিয়া গাছটি, দারুণ। এর যে অপূর্ব সুন্দর গন্ধ, এই গন্ধ আমি পাচ্ছি, আপনাদের বোঝাতে পারছি না। প্রচন্ড সুন্দর। এটি কিন্তু একটি হাইব্রিড টাইপের গন্ধরাজ, বিশাল বড় বড় পাতাগুলো হয়। আর সাথে যেটা মেন দেখার, এটা যার জন্য আমি এত দূর ছুটে আসা, সেই লেবু গাছ। এই লেবু গাছ দেখুন, ভেতরে লেবু পেকে হলুদ হয়ে একদম ঝুলছে নিচের দিকে। প্রচন্ড পরিমাণ লেবু হয় গাছেতে, মানে বলছে কয়েক হাজার লেবু একসঙ্গে ঝুলে থাকতে দেখা যায়। এখন কিছু কমে গেছে, ঝড় হওয়ার পরে গাছে কিন্তু প্রচুর লেবু পড়ে গেছে। প্রচুর পরিমাণ লেবু দেখা যায় এই গাছটিতে। আর এই সমস্ত কিছু যিনি মেনটেন করে, তার সঙ্গে আমরা অবশ্যই কথা বলবো। সুন্দর করে র্যাক তৈরি করে গাছ রেখেছে, এনার কাছে বেড নেই গাছে, ওই একটি পার্টিকুলার জায়গা যেখানে কুল গাছটি রয়েছে ওটিতে বেড করা। রোজি ভ্যারাইটি অ্যাডেনিয়াম, অপূর্ব সুন্দর, অপূর্ব, প্রচন্ড সুন্দর কুঁড়ি হয়ে রয়েছে গাছটি। আর নর্মাল মাটির ওপরে প্রতিস্থাপন, কিন্তু দেখুন কোনো সিন্ডার নেই, কোনো কিছু নেই, একদম মাটিতে গাছ। খুবই সুন্দর পরিচর্যা। এই পরিচর্যা যিনি করেন তার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। এটি কি গাছ? আশা করি এটি আমড়া গাছ। একটি আমড়া গাছ, বিলেতি আমড়া গাছ। নতুন ফুল এসেছে আমড়া গাছটিতে, আশা করি খুব শীঘ্র ফলও দেখা যাবে। আসুন, জেঠিমার সঙ্গে দেখা হয়ে গেছে, আসুন। ও তো কোনো প্রবলেম নেই, কিচ্ছু হবে না। এই গরমে আপনারা যে করছেন, এটাই সবচেয়ে বড় জিনিস। আপনাদের বয়সে এসে আপনারা যে গাছের পরিচর্যা করছেন, এটা করেন, কিন্তু আজকের দিনে এটা কন্টিনিউ করা, সেটা নিয়েই আমাদের মেন জিনিস। আমাদের মানুষ যেন, প্রতিটা মানুষ যেখানেই হোক, গাছ কিছু লাগাক। বলছি তো, এই যে আশেপাশে বাড়িও আপনিও ম্যাক্সিমাম। আমি এই সব ওদের দিয়ে আমি করি। আচ্ছা, প্রচন্ড সুন্দর। এই পাশের বাড়ি, তার পাশের বাড়ি, সমস্ত বাড়িতে কিছু না কিছু গাছ। আচ্ছা, প্রতিটা বাড়ির অর্গানাইজার মেন আপনি। দেখুন, একটা মানুষ, দেখুন একটা জিনিস আমরা যে বলি, মানে সঙ্গ একটা এমন জিনিস, সেই সঙ্গে থাকলে কিন্তু ভালো জায়গা, ভালো সঙ্গ পেলে কিন্তু সবাই কিন্তু সেটাকে সবাই আঁকড়ে ধরে বড় করতে চায়। প্রচন্ড সুন্দর এটা লেবু গাছ। আচ্ছা, ওই যে আমরাটা দেখছেন না, হ্যাঁ, মানে সবসময় হতে থাকে, কিন্তু এই গরমের জন্য ঝরে গেছে। এখন এবছর তো প্রচন্ড গরম, আর হিটও একটা রয়েছে। তবে এর যেই ঝরবে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে আবার নতুন ফুল এসে যায়। আমরাও প্রচুর হয় গাছটিতে, তো আশা করি। মানে আমি আপনাকে ভিডিও দেখে নেবো, ওই ভিডিও দেখলেই বুঝতে পারবো। আর এখানে আম গাছটাও একটু ডাইডাক এসে গেছে দেখছি আমরা। আচ্ছা, জেট প্ল্যান, বাহ, একদম বনসাই হয়ে গেছে জেট প্ল্যানটা। আচ্ছা, সামনে এখানে একটি লেবু গাছ দেখতে পাচ্ছি। লেবু গাছটা দেখুন, এখানে এত সুন্দর লেবু গাছ। এটা মিষ্টি। আচ্ছা, আপনার কি এটা ওই সুইট লেমন যেটা? বাহ, দেখুন গাছে সুইট লেমন। এটা আর এক রকমের সুইট লেমন, একটা লম্বা ধরনের একটা সুইট লেমন হয়, এটা গোল টাইপের সুইট লেমনটি। বাহ, দারুণ গাছ, দারুণ।
তা এগুলো করেন কি এই শুধু এই জল দিয়ে আর এইভাবেই করতে থাকছেন? এই দেখছেন তো কি করা। আচ্ছা এই যেখানে কলার খোসা, আচ্ছা খোসা, তারপরে আপনার পেঁয়াজের আচ্ছা কলার খোসা, পেঁয়াজের খোসা, এনার কিন্তু আবার সিস্টেম অন্য, উনি কিন্তু গাছে রীতিমতো তারপরে- করেন। ওই গোবরে ইয়ে ভেজানো আছে। আচ্ছা রৌদ্র- আরো একটি জিনিস আপনার এখানে দেখলাম আমি, এটি হচ্ছে অ্যাক্টিভ 80, এটা কি করেন গাছে দেন? হ্যাঁ, এটা দিই। এই যে এটা- অ্যাক্টিভ 80 ইউজ করেন, কিরম ভাবে ইউজ করেন এটিকে? ওটা 3 ফোঁটা করে দিই, ওর সঙ্গে হ্যাঁ। জাইম আছে সেটাও দিই 3 আচ্ছা অ্যাক্টিভ জাইন একটা আছে, হ্যাঁ স্প্রে করা হয় বা আপনি গাছের গোড়ায় দেয়। এটা অ্যাকচুয়ালি ওয়াটার স্প্রেডার, এই জিনিসটি ওয়াটার স্প্রেডার, খুব ভালো ওয়াটার স্প্রেডিং এর কাজ করে। গাছের গোড়ায় জল দিলে সেটি স্প্রেড করে গাছে অনেকক্ষণ জল ধরে রাখতে পারে। এছাড়া এটি দিয়ে আমরা জানি স্টিকারের কাজ করে এটা। গাছে বর্ষাকালে যখন আমরা কোনো স্টিকার ইউজ করি, গাছে কোনো স্প্রে করলে সেটি কিন্তু খুব ভালো অ্যাক্টিভেট করে দেয় গাছের পাতাতে, আবার খুব ভালো খাবার এ করে, এটা এনজাইমের কাজ করে। আচ্ছা এই পেয়ারা গাছটা কত বছরের পেয়ারা গাছ? হ্যাঁ 25 বছর বয়স হয়ে গেছে, বাহ। আচ্ছা আমি 10 বছর বলছিলাম, 12 মাসের ফল হচ্ছে, 25 বছর বয়স হয়ে গেছে একটা পেয়ারা গাছ কুল গাছের। তাহলে ভাবতেই পাচ্ছেন কিভাবে গাছগুলো করেন ইনি এখানে। আর এই বয়সে কন্টিনিউয়াস কিন্তু নিজে একা পরিচর্যা করে চলেছেন, পুরো এক লাইফ। দেখতে থাকুন এই আজকের ভিডিও, এখানেই দেখাচ্ছি যেটি উনি, আপনার নামটা বললেন না? কল্পনা বলবো। কল্পনা মণ্ডল। দেখুন এইভাবে কিন্তু পরিচর্যা করে নিজের হাতে এত সুন্দর বাগান কিন্তু করে চলেছে। আশা করি আপনারা সবাই দেখবেন, ভিডিওগুলো লাইক করবেন, চ্যানেল থেকে শেয়ার করবেন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার, সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্ল্যান্ট কেয়ার।